আজকে আমি, বাবা, চাচুরা এবং আমার ছোট ভাই মিলে কুরবানির গরু কেনার জন্য কুরবানির হাটে এসেছি গরু দেখতে। দেখতেই পাচ্ছেন হাটে এবার বড় গরুর তুলনায় ছোট গরুর পরিমাণ খুবই বেশি এবং গতবারের তুলনায় এবারের দাম তুলনামূলকভাবে খুবই কম। দেখি কীরকম গরু আমাদের ভাগ্যে আছে। দোয়া করবেন আমরা যাতে ভালো গরু কিনতে পারি। সামনে যে দুটা গরু দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা হচ্ছে 1,80,000 টাকা এবং আরেকটা হচ্ছে 1,60,000 টাকা। সামনের এই গরুটি এই লোকটি কিনেছে মাত্র 1,45,000 টাকায় এবং এটি কিনেছে 1,20,000 টাকায়। এই গরুটি 2,20,000 টাকা দাম চাচ্ছে এবং এটা 1,90,000 টাকা, যার কম এই ব্যাপারী দিতে চাচ্ছেন না। তাই দুশ্চিন্তা মাথায় নিয়ে আবার গরুর সন্ধানে সামনের দিকে এগোতে শুরু করলাম। এই সাদা কালো গরুটার দাম চাচ্ছিল ব্যাপারী 1,50,000 টাকা। বাবা এবং চাচুদের সামনের এই সাদা রঙের গরুটা পছন্দ হয়েছে। যখন ব্যাপারীকে জিজ্ঞেস করা হলো এর দাম কত, ব্যাপারী বললেন একদম 1,60,000 টাকা। যা শুনে বাবারা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাটে সব প্রকারের জিনিসপত্র পাওয়া যায়, মেডিসিন থেকে শুরু করে খাবার দাবার এবং ছাতা এবং অন্যান্য জিনিসও এখানে পাওয়া যায়। সামনের এই গরুটার দাম 1,80,000 টাকা চাচ্ছেন এই গরুর ব্যাপারী, যা বাবারা শুনে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিন্তু ব্যাপারী বলছেন তিনি এর 1 পয়সাও কম রাখবেন না। সামনের এই গরুটা যে ব্যক্তি ধরে নিয়ে যাচ্ছে এই গরুটার দাম 90,000 টাকা দিয়ে এই ব্যক্তি কিনেছে। যেহেতু গরুর হাটটা নদীর থেকে খুবই কাছাকাছি, সেহেতু এখানে পানির সমস্যা খুবই কম এবং এখানে গরু অপরিষ্কার থাকার সম্ভাবনাও খুবই কম। সামনের এই গরুটি বাবা যেটিকে ধরলেন সেটি 1,50,000 টাকা এই ব্যাপারী চাচ্ছে, যার 1 পয়সা কমও তিনি রাখবেন না। সামনের এই গরুটি যা বাবা এবং চাচুরা দেখতেছেন, এই গরুর ব্যাপারী দাম চাচ্ছিলেন 1,80,000 টাকা। বাবার কাছে গরুটি খুবই পছন্দ লেগেছিল, তাই বাবা ব্যাপারীর সাথে দর কষাকষি করছিলেন, কিন্তু ব্যাপারী তাতেও রাজি হলো না দিতে। সামনের এই গরুটি 1,36,000 টাকায় বিক্রি হয়েছে। যখন সাইজ হয় তখন দামে বনে না, আবার যখন দাম ঠিক হয় তখন সাইজ ঠিক থাকে না। এই সমস্যার কারণেই বাবারা খুবই চিন্তিত। দোয়া করবেন আমরা যাতে আমাদের গরুটিকে খুঁজে পাই। এই গরুটিকে এই ব্যাপারী 1,50,000 টাকায় বিক্রি করতে যাচ্ছিলেন। বাবারা দরদাম করা সত্ত্বেও তিনি 1,50,000 টাকার নিচে একে বিক্রি করতে চাচ্ছিলেন না। সামনের এই গরুটি বিক্রি হয়েছে 1,35,000 টাকায়। সামনের ওই গরুটি যেটিকে বাবা ধরল, এটিকে এই ব্যাপারী 1,50,000 টাকায় বিক্রি করতে চাচ্ছিলেন। বাবার কাছে গরুটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু গরুর ব্যাপারী এর চেয়ে কম দামে বিক্রি করতে চাচ্ছিলেন না। কি করার, হতাশাগ্রস্ত হয়ে সামনে হাঁটছি।
এবার যেমন গরুর হাটে গরুর পরিমাণ খুবই বেশি, তেমনি গরুর ক্রেতার পরিমাণও খুবই বেশি। সামনের এই গরুগুলাকে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করানোর জন্য। আর এই গরুটি বিক্রি হয়েছে 90,000 টাকায়। চিনতে পারছেন এটি কে? এটি হচ্ছে জনপ্রিয় সেই ডোনাল্ড ট্রাম্প। দেখতে পাচ্ছেন সে আমার সাথে কিরকম মজা করলো। এই সামনের কালো গরুটি বিক্রি হলো 1,50,000 টাকায়, যা বাবা, চাচু এবং আমি মিলে দেখতেছিলাম। বাবার কাছে সামনের এই গরুটি ভালো লেগেছিল, তাই বাবা যখন ব্যাপারীর কাছে দাম জিজ্ঞেস করলেন, ব্যাপারী তাকে একেবারে একদম বলে দিলেন যে তিনি 1,45,000 টাকা এটাকে বিক্রি করতে পারবেন, এর কমে তিনি বিক্রি করতে পারবেন না। সামনের এই গরুটিকে 1,90,000 টাকায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মজার ব্যাপার এই যে এই গরুটি এখান থেকে যেতেই যাচ্ছে না, এটিকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ঠেলা গাড়ির মতো। গরুর হাটের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই মালা। মানুষ তাদের গরুকে সাজাতে সবচেয়ে বেশি এই জিনিসটি গরু কেনার পর ব্যবহার করে। সামনের এই গরুটি 1,80,000 টাকায় ব্যাপারে বিক্রি করতে যাচ্ছিল, যা শুনে বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি এতক্ষণ ধরে ঘুরছেন কিন্তু একটাও গরু মিলাতে পারছেন না। সামনের এই গরুটিকে 1,35,000 টাকায় এবং এই গরুটিকে 1,40,000 টাকায় কেনা হয়েছে। যেহেতু আমি একজন শহরের ছেলে, সেহেতু আমার কাছে ঈদুল আজহা খুবই একটি আকর্ষণীয় দিন, কেননা এই উপলক্ষে যে গরুর হাটটা বসে সেখানে গিয়ে আমি যেমন গরুর দাম জিজ্ঞেস করতে পারি, তেমনি বিভিন্ন রকম গরু দেখতে এবং ধরতে পারি, যা আমার কাছে খুবই ভালো লাগে। সামনের এই গরুটি ব্যাপারে 1,40,000 টাকা বিক্রি করতে চাচ্ছিলেন, কিন্তু বাবার পছন্দ না হওয়ায় আমরা সামনের দিকে এগোলাম। সামনের এই সাদা গরুটিকে দেখে আমি যখন ব্যাপারীকে জিজ্ঞেস করলাম আপনি কত করে বিক্রি করবেন, ব্যাপারী বললেন তিনি 2,20,000 টাকা বিক্রি করতে যাচ্ছেন, যা শুনে আমার মাথায় হাত। এজন্য আমি চুপচাপ করে সামনে হেঁটে যাচ্ছি বাবার সাথে। এই লাল গরুটা বাবার খুব পছন্দ হয়েছিল, ব্যাপারীর দাম বলেছিল 1,40,000 টাকা, কিন্তু গরুটা খুবই শুকনো ছিল বলে বাবার নিতে ইচ্ছে হলো না, তাই আমরা সামনে এগোতে শুরু করলাম। আমার দেখেন গরুটা কত বড়, কিন্তু তারপরও আমার বাবা এবং চাচ্চুকে সে কিছু বলছে না, শুধু নিশ্চুপভাবে আদর নিচ্ছে। তাই আমারও ইচ্ছে হলো তাকে আদর করতে, তাই একটু আদর করে দিলাম। অবশেষে আল্লাহর রহমতে আমরা আমাদের কুরবানির গরু কিনে ফেলতে সক্ষম হলাম। দেখতেই পাচ্ছেন বাবা গরুটিকে কিনছেন। সবার জন্য আরেকটা সারপ্রাইজ, আপনারা তো হয়তো সাদা ডোনাল্ড ট্রাম্প দেখেছেন, দেখেন কালো ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যখন আমি তাকে কালো বললাম, দেখলেন কিভাবে আমাকে ভয় দেখাচ্ছে। অবশেষে আমরা আমাদের কুরবানির গরুকে বাসায় নিয়ে আসলাম। আমি পরবর্তী ভিডিওতে এর আপডেট দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।